জাতির সম্মান জনে জনে এই রসুল নাতি কি ভাবিয়া মরে তাজিমা করিব সভা করিয়া এখন দেখি নবী তোর সামনেতে সব ষড়যন্ত্র বুঝিব মনেতে হায় হায় আমার আবা হযরত আলী রে আহা মাবি ইয়া করি দিল শহীদ রে তোমরা ফিরে যায় আপন ঘরে তোমরা রবে কি জন্নতে তোমরা শুনো গো আমার এখন দেখি নবী পেছনে আনে আহা ভুকো পিয়াসে আছি আমরা আহা ভুকো পিয়াসে আছি আমরা আহা মাসুম মাগো শহীদ জানো তোমরা আহা বুঝিয়া দেখিনু মনে মনে আমি শহীদ হইব এই ময়দানে আহা বহু আলামত দেখিনু এখানেতে আমি সাহায্য পাইব এই ময়দানেতে তাই আমার জন্যতে কেন তোমরা হায় হায় অকারণে জান দিবে তোমরা ফিরে যায় আপন ঘরে তোমরা রবে কি জন্যতে ইমাম কয়েন কথা নিজে শোনে হায় হায় আসো আর রাতে তোমরা শুনো গো আমার কথা হায় হায় তোমরা শহীদ হবে এইখানেতে হায় হায় দেখিতে বাচ্চা তোমাদের হায় ঘরে আছে বিবি ছেলে তোমাদের হায় ভালো অন করি দিবে তাহাদের আমি খুশি মনে বলিতেছি সকলে যেন আজ রাত যায় না বিফলে হায় এদিক লাশরে আছে ঘিরিয়া যাতে দেখিবে নয় আন্ধারকে হো ফিরিয়া যুদ্ধ শুরু হবে ফজরের বাদেতে তখন কেমন পেরিয়া যাবে দেশেতে এত বলেন হোসেন মিনতি করিয়া কাঁদে নজর নয়নে আসো আর ওই রাতে তোমরা শুনো গো আমার কথা হোসেন বলেন তখন সকল জায়গা তোমরা দেখো মনেতে স্বভাবিয়া হোসেন বলেন তখন সকলকে ডাকিয়া তোমরা দেখো মনেতে স্বভাবিয়া হয়তো আমার মুখের দিকে চাহিয়া তোমরা চাহিবে না নাহি কেহ চলিয়া আহা সে কারণে অন্ধকার করিয়া আমি পাতি ঈশা দিয়া আছি নিভিয়া আহা এই ভাবিয়া কিছুক্ষণ জ্বলিলেন আহা পরে আবার বাতি ঈশ্বর জ্বালিলেন কেহ নাহি গেল আপন দেশে ফিরিয়া আমরা রব তোমার সাথে মান করেন কথা নিজে শোনে হায় হায় আসো আর রাতে তোমরা শুনো গো আমার কথা যারা আছো আমার সাথে হোসেন বলেন তখন সকলকে ডাকিয়া তোমরা দেখো মনেতে স্বভাবিয়া হয়তো আমার মুখের দিকে চাহিয়া তোমরা চাহিবে না নাহি চলিয়া আহা সে কারণে অন্ধকার করিয়া আমি পাতি ঈশ্বর দিয়া আছি নিভিয়া আহা এই ভাবিয়া কিছু করে চলিলেন আহা পরে আবার বাতি ঈশ্বর জ্বালিলেন কেহ নাহি গেল আপন দেশে ফিরিয়া আমরা রব তোমার সাথে ইমাম কয়েন কথা নিজে শোনে হায় হায় আসো আর রাতে তোমরা শোনো গো আমার কথা যারা আছো আমার সাথে